মূলত আজকে আমাদের যে আন্দোলনে আমাদের এই দাবিটা শুধু আমাদের দাবি না। বাংলাদেশের প্রায় 70% মানুষ গণভোটে হার পক্ষে তারা রায় দিয়েছে। সেই হার পক্ষে থেকে আমরা আজকে 11 দল ঐক্যবদ্ধভাবে আমাদের 1 মাসের কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর আজকের এই সমাবেশ। এখানে আমরা মূলত এখান থেকে একটা বিষয় এই সরকার, বর্তমান যে সরকার, তাদের কাছে স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে এই জুলাই সনদের টোটাল যে বিষয়গুলা মানুষ যে প্যাকেজ দিয়েছে জুলাই সনদে, সেই প্যাকেজ হিসাবে বাস্তবায়ন করতে হবে। এখানে আংশিক বাস্তবায়ন করলে চলবে না। যেটা আপনার মতের, যেটা আপনার পছন্দের, যেটা নিজের দলের সুবিধা হয়, এই ধরনের চিন্তা ভাবনা করে বাস্তবায়ন করলে হবে না। টোটাল প্যাকেজটাই বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। দ্বিতীয়ত দাবি হচ্ছে যে নিত্যপণ্য এবং আমাদের এই তেলের যে ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, নিত্যপণ্য জিনিসের যে দাম বৃদ্ধি করা হয়েছে, এটার প্রতিবাদেও আমাদের এই কর্মসূচি। তেলের দাম বাড়ানো হলো, বিদ্যুতের দাম বাড়ানো হলো, তাহলে বাড়িয়ে লাভটা হলো কি? মানুষের গণ দুর্ভোগ কিন্তু কমতেছে না। মানুষ এখনো আমরা দেখি তেলের লাইনে মানুষের সিরিয়াল, বিদ্যুৎ আমাদের থাকতেছে না। তাহলে কেন আপনার দাম বাড়ালেন? এই বিষয়গুলো নিয়ে আমাদের এই কর্মসূচি। আমরা আশা করি বর্তমান যে তেল নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা আমরা, সরকার বলতেছে পার্লামেন্টের ভিতরে তারা বলে তেলের ক্রাইসিস নাই, অথচ আমরা যারা জনগণ আছে, আমরা জনগণে দেখতেছি 1 লিটার তেলের জন্য, 500 টাকার তেলের জন্য তাকে এখানে 6 ঘন্টা, 7 ঘন্টা, কোনো কোনো সময় দেখা যাচ্ছে 12 ঘন্টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে। এবং এই অপেক্ষা করার পরেই শেষ না। এই তেলের জন্য দেখা যাচ্ছে 1 লিটার তেল যা কিনতে হয় তার চাইতে বেশি তাকে খরচ করতে হচ্ছে, এখানে খাওয়া দাওয়া করতে হচ্ছে, গরমে কষ্ট করতে হচ্ছে। এই দুর্ভোগ লাঘবের জন্য আমরা মূলত সরকারকে জানাবো। এবং তো তেলের যেহেতু ক্রাইসিস নাই, তাহলে মজুতদারি যারা আছে, এটা আপনাদের দলের ভিতরেই মজুতদারি থাকতে পারে, বা যারাই মজুতদারির সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এই বিষয়গুলো আমরা জনগণকে বলার জন্য চেষ্টা করতেছি। আমরা আশা করি জনগণ এই দুর্ভোগ থেকে রেহাই পাবে যখন এই সরকার সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়ন করবে। আর যদি এই সরকার বাস্তবায়ন করতে না পারে, তাহলে সেটা জনগণকে বলুক, কিন্তু জনগণের সাথে প্রতারণা করার সুযোগ নাই। জনগণই তখন তার এটা রায় তারা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। যেভাবে জনগণ এই 36-এর যে আন্দোলন, 24-এর যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যেমন জনগণ তাদের রায় বাস্তবায়ন করেছে, আমরা আশা করি যদি এই সরকার কন্টিনিউ এরকম করে, তাহলে দেশের জনগণ এই তাদের যে রায়, তারাই এই দেশ এবং এই রাষ্ট্রের দায়িত্ব জনগণই তুলে নেবে বলে আমরা বিশ্বাস করি। সংকট দেশের মানব